আছেন তাকে তারাও করেছেন বেশ কয়েকজন। লক্ষ কোটি টাকা করতাম ওই সেগা দিয়ে দেখা করে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে দেরি কিসের? আর লেট না করে চলুন আমরা সরাসরি ভিডিওতে যাই। সো লেটস স্টার্ট। আহা কি হাসি! এই হাসি দেখলে তো ছেলেরা পাগল হয়ে যাবে। তবে স্বামী ভাই, লক্ষ কোটি টাকা দামের হাসি না, আজকে শুধু বাসায় যান, সব জায়গায় আবেগ কাজ করে না। বউর হাতের মায়ের একটাও মিস হবে না, লক্ষ কোটি টাকা বের করে দেবেন। ভাই ফাইনালি ভিএনসির নায়িকিনরা নিজস্ব গানে ডান্স করতেছে। বর্ণরা বনে সুন্দর আর ভিএনসির মেয়েরা নায়িকিন ডান্সে সুন্দর। ভাই গানটা কিন্তু ওদের সাথে একদম ম্যাচ করছে। মাঠে এই মুহূর্তে আরো মাঠে নতুন প্লেয়ার একজন ফিল্ডারের আবির্ভাব ঘটেছে, তবে সেই ফিল্ডারকে অবশ্যই ফিল্ডিং করতে দিতে চাইবেন না কেউ। ফিল্ডার দৌড়াইতেছে কিন্তু বল পাইতেছে না। দৌড়াচ্ছেন তাকে তারাও করেছেন বেশ কয়েকজন খেলোয়াড়, এবং শেষ পর্যন্ত তাকে অনাহুত অতিথির মতোই মাঠ থেকে বেরিয়ে যেতে হলো। আহা কেউ বুঝলো না, সবাই তারাই বের করে দিল। ভাই এইটা ছিল আমাদের পাপনদা, মাঠ পরিদর্শন করতে আসছিল। 100 টাকা দিলাম, কি করবো আবার? ভাই এই কারণে লোকে বলে সব জায়গায় সত্যি কথা বলতে নেই। দেখলেন তো, আসলে সত্যি কথার ভাত নাই। উফ, বেশি সত্যিবাদী তো দেখে দিকে 100 টাকা হাত ছাড়া হয়ে গেল। কি উকি মারে কি দেখা হচ্ছে? তো ওইখানে কি রসগোল্লা নাকি? ভাই নজর ঠিক করেন, নাইলে কিন্তু প্যান্ট ঠিক থাকবে না। আর রিনাকে নিয়ে একটু পরে কথা বলতেছি, ওয়েট। ভাই আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তবে গাইস এই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি এই বাসা যাওয়ার পর বউর হাতের মায়ের একটাও মাটিতে পড়ে নাই। এবার আমরা এই ম্যাগি নুডলস নিয়ে কথা বলি। দেখে যা মনে হচ্ছিল না, পর্নহাবের নাম্বার 1 ফর্ন স্টার ইন্টারভিউ দিতে আসছে, সাথে ব্রেস্ট খুলে মার্কেটিং শুরু করছে। তো বলছিলাম কি, অর্ধেক না ঢাইকা পুরোটাই খুলে দিতেন, তাহলে মার্কেটিং আরো ভালো হইতো। আমি শুধু এই ভিডিওটা ব্লার করে দিচ্ছি দেখা, না হলে আপনিও দেখে লজ্জা পাইতেন। ভাই প্রত্যেকটা সোসাইটির একটা নিয়ম আছে, তাই না? এটা তো নটি আমেরিকা না বাংলাদেশ। এদেরকে ডাক দেওয়ার মতো কেউ নেই, যে যার জায়গা থেকে দেখতেছে আর মজা নিতেছে। আর এই মহিলারও লজ্জা বলতে কিছু নাই। ভাই এগুলো দেখে আমাদেরই লজ্জা লাগতেছে। আমি শিওর এর জন্মটা দৌলদিয়ার বারোঘাটের পানি খেয়ে হয়েছে, লজ্জা থাকারও কথা না। করতাম ওই সেগা দিয়ে দেখা করে চলে গেছে। প্রেমিকের নাম কি? জান্নাত। তোমার কতদিনের প্রেম ছিল? ওই 2-3 বছর। প্রথমে ভালোবাসা অফার কি দিছিল? ওই দিছিল। কি বলছিল তোমাকে? কইছে যা তোমার আমার ভালাস, ওরে আমার জড়ায় ধরছে। যখন জড়িয়ে ধরছিল গার্লফ্রেন্ড, তখন তোমার ভিতরে কি একটা ফিলিং আসছিল? সারা জীবন জড়ায় থাকলে তো ভালোই হইতো। জড়িয়ে ধরা একটা ফিলিং জ্বালা দাও কিছু? হ্যাঁ জ্বালা আছে, মনের মানুষ পেয়ে গেছে, গেছি। আহারে জান্নাতুল লাইফটারে পুরো জাহান্নাম মারাই দিয়ে চলে গেছে। এই কারণে লোকে বলে অল্প বয়সে পাখিরে বাল, দুঃখ থাকে চিরকাল। বুঝলেন তো? এবার এইটুকু বয়সে 2-3 বছরের প্রেম হয়ে সেটা আবার ব্রেকআপ হয়ে গেছে। বুঝেন তাইলে? এরা প্যান্ট সামলানোর বয়সে গার্লফ্রেন্ড সামলাইছে। এখন সমস্যা নাই, বাকি জীবন ডেন্ডির প্যাকেট সামলাও। বেস্ট অফ লাক। মজা লাগ গাইস, এটা আমার বউরে খাওয়াই দি। নাম্বার 1 বউ ব্যবসায়ী। গরম লাগে? প্রচুর গরম। দেখছেন কি ভালোবাসা, মুখে নিয়ে ফিল্টারিং করে বিশুদ্ধ করে খাওয়ানো হইতেছে। আরে বেটা এত কাহিনী না করে ওর মুখের মধ্যে ডিরেক্ট কত থুতু মাইরা দে, একসাথে ঠান্ডা হয়ে যাবে। তো অনেকে বলে না বিয়ের পর বউকে এত বেশি ভালোবাসা যেন পাশের বাসা ভাবিয়ে আফসোস করে। ভাই এই ভালোবাসা আপনি প্রত্যেকটা কাপল ভ্লগারের মধ্যে পাইবেন, আর বাকিরা সবাই বিয়ে করে হুদাই। কিন্তু দুঃখের বিষয়, ডিভোর্সের হার সবচেয়ে বেশি এই কাপল ভ্লগারের মধ্যেই। তারা অবশেষে বিয়ে করে নিল। এই গাইস উপরের 2টা পিকচারের ভিডিও আমি গত 2 থেকে 3টা ভিডিও আগে দেখিয়েছিলাম। এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, তবে নেগেটিভ ভাবে। মেয়েটা দেখতে সুন্দর ছিল না, আর ছেলেটা লং টাইম প্রেম করার পরে প্রথমবার সারপ্রাইজ দিতে আসে। অনেকে তো এটা বলতেছিল এটাই ছেলেটার প্রথম দেখা এবং শেষ দেখা, বাট
ছেলেটা সবাইকে ভুল প্রমাণ করে তাকে বিয়ে করে নেয়। আসলে ভালোবাসা সুন্দর, তবে হ্যাঁ, ভালোবাসা থাকে এক অদ্ভুত মায়া, যেটা সৌন্দর্যের চেয়েও পাওয়ারফুল, তাই না? এটা সুন্দর ছিল। লাকির দাম বাড়লো কেন? বিচার চাই, বিচার চাই। 10-এর লাকি 12 কেন? বিচার চাই, বিচার চাই। হ্যাঁ ঠিক আছে, অমুক ভাই তমুক ভাই দেখার টাইম নাই। হ্যাঁ, আগে নিজের দাবি আদায় করতে হইবে। 10 টাকার লাকি 12 টাকা হইলো কেন? মানে সিগারেট। তবে ভাই এইভাবে একা একা বললে তো কোনো লাভ হইতো না। তোমরা সবাই মিলে একটা আন্দোলনে ডাক দিতে পারো, মানি না মানবো না, সিগারেটের দাম বেশি দিব না, এক দফা এক দাবি, সিগারেটের দাম না কমলে ফিরবো না গো বাড়ি। প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান। যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুনাহ। ভাই আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রথম বিড়ি খাওয়ানো ব্যক্তি লাইক আমার লাইফে কোনো লাভ লস নাই, পুরোটাই লস। এটা হচ্ছে অনেকটা চক্রবৃদ্ধি মুনাফার মতো, আজীবন লাভ আসতেই থাকবে, ইভেন মরে গেলেও সব যাইবে। ক্লাস 7-8-এ পড়া বাচ্চারা যা করে। ওকে, কি দিচ্ছ? নজর দিক। এইগুলো তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। কি করলাম এই জীবনে? আসলেই ভাই কি করলাম, ছোটবেলায় বড়দের প্রেম দেখতাম, আর বড় হয়ে এখন ছোটদের প্রেম ভালোবাসা দেখি। অবস্থা দেখছেন, লোকাল মাস্টাররা ছাড়লো না, এখানেও শুরু করে দিচ্ছে। আরে বেটা, পাশে যে লিটনের ফ্ল্যাট আছে চোখে পড়ে না ওইটা? নাকি টাকা খরচা করতে মন চায় না? ভাই মাসুদ ভালো হলেও এইগুলো আর ভালো হইবে না। আল্লাহর আতে বানাই না জামাই, সমীর তো বানাইছি জামাই, হাত থেকে জামাই কিতাব সুখের আর শেষ নাই। আরজি অ্যাকাউন্ট আরজির নামে 80,000 90,000 টাকা দেওয়া কেনে। আসলে ভাই এইটা হাতে বানায় না জামাই, মাত্র সোয়াবিল থেকে বের করা হয়েছে। তবে মেয়েটার কথা ভাবে আফসোসই লাগতেছে, সারা জীবন খুঁজছে শাহরুখ খানকে, দিন শেষে বিয়ে করছে টাকলু কাকুকে। জীবনের সফলতা কি? একটা বিসিএস চাকরি পাওয়া, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া। ভাই কথা কিন্তু সত্য, 95% ছেলেদেরই স্বপ্ন এটা, একটা ভালো চাকরি করা, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, তারপর মরে যাওয়া। পানির উপর ভেসে রয়েছে ছোট্ট একটি হাত, my God! যেন পুরো শরীরটাই ডুবে গেছে। হাত উপরে তুলে প্রাণ রক্ষার ইঙ্গিত দেওয়া হচ্ছে। স্থানীয়রা ভেবেছিলেন মনে হয় কেউ নদীতে ডুবে গেছে, বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, কিন্তু তৎক্ষণাৎ সতর্ক হয়ে পড়লেন। এ কোনো মানুষের হাত নয়, বরং এটি কুমিরের পা। শিকার ধরার জন্য পানির ভেতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছে সে। চিন্তা করছেন শালায় কত বড় নাটকবাজ, এ যেন রিয়েল লাইফের অভিনেতা। ভাই এইখানে কেউ আবেগ দেখে বাঁচাইতে গেলেই একদম খতম, টাটা বাই বাই হয়ে যেত। আচ্ছা ওই কি করতেছে? ও মাই গড, অফ মিশন ফেল নাকি? অবস্থা দেখছেন, উচ্চশিক্ষিত গরু। ভাই ভাগ্যিস ওই গরু হয়ে জন্ম নিয়েছে, মানুষের জন্ম নেয় নাই, নাইলে আইনস্টাইনের ভাত থাকতো না। গাইস ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।